यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद वतन राया दमी दारद। जो बुलबुल दर कफश बाशद समन राया दमी दारद। ये समन राबी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। कैसे कैसे ताजदारा बादशाह चल बशी, वो खजाना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब घुल गया है, शक्ल सूरत क्या हुई। तन बदन सब घुल गया है, शक्ल सूरत क्या हुई। बलगल उला बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसवालिही, सल्लु अलैहि व आलिही। আমি খুতবার ভিতরে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে যতক্ষণ সময় হাতে আছে এই সময়ের ভিতরে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে যে বিষয়ের উপরে কথা বলবো সেই বিষয়টা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে একটা ওয়াদা করতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি একটা কাজ করতে পারো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে 9টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার দিবেন? 9টা। জোরে বলতে হবে, কয়টা পুরস্কার? 9টা পুরস্কার দিবেন। কাজ মাত্র একটা। কাজ কয়টা? মাত্র একটা কাজ। করতে পারবো না ইনশাআল্লাহ? আমরা শেষ পর্যন্ত এই পুরস্কারগুলা নিয়ে তারপরে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। কি বলেন, পারবো না সকলে? যারা রাস্তাঘাটে আছেন তারাও ইনশাআল্লাহ চলে আসবে, যুবক বন্ধুরা যারা দাঁড়ায় আছে তারাও চলে আসবে ইনশাআল্লাহ। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল এই জমিনে জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল এই জমিনে জ্বলবে আলো। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে ওয়াদা করতেছেন। দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি একটা কাজ করতে পারো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে 9টা পুরস্কার দেব। এবং এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামে মাজিদের এক একটা সূরার এক একটা জায়গায় বর্ণনা করেছেন, এক একটা সূরার এক একটা জায়গায় বর্ণনা করেছেন। আর এই পুরস্কারগুলা এতই আকর্ষণীয় যে একটার চেয়ে একটা বেশি আকর্ষণীয়।
একটার চেয়ে একটা বেশি আকর্ষণীয়। মানুষের জীবনের খুব প্রয়োজনীয় বিষয়গুলো, মানুষের জীবনের খুব প্রয়োজনীয় বিষয়, যার জন্য আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করি, যার জন্য জীবন সময় ব্যয় করি, জিন্দিগির মূল্যবান সময় ব্যয় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা যদি ওই একটা কাজ করতে পারো তাহলে আমি রব্বুল আলামিন তোমার ওই সমস্ত চাওয়াগুলা পূরণ করে দেবো। সুবহানাল্লাহ। তো এই পুরস্কারগুলা কি আমরা শুনতে রাজি আছি না ইনশাআল্লাহ? তো এবার আসেন একে একে দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি কি বর্ণনা করতেছেন। আল্লাহ তাআলা প্রথম পুরস্কারের কথা বর্ণনা করেন 4 নম্বর সূরা 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 120 নম্বর আয়াত। সূরার নাম সূরাতুল আলে ইমরান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি তোমাদের জিন্দেগিতে ধৈর্য অবলম্বন করতে পারো, ধৈর্য অবলম্বনের সাথে আমি রব্বুল আলামিনকে ভয় করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির এমন একটা কাজ করব, তোমাদের জীবনের এমন একটা চাওয়াকে পূরণ করে দেব, যেই চাওয়াটার জন্যে, যেই বিষয়টার জন্যে তোমরা দিবা রাত্রি অক্লান্ত পরিশ্রম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা যদি এই একটা কাজ করতে পারো, তোমরা যদি আমি রব্বুল আলামিনকে ভয় করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোমার এই প্রয়োজনটা পূরণ করে দেব। আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়া'মালুনা মুহীত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দেই, তোমরা যদি দুনিয়ার জীবনে একটা কাজ করতে পারো, তোমরা যদি চলাফেরা থেকে শুরু করে তোমাদের জিন্দেগির সর্ব জায়গায় আমি রব্বুল আলামিনকে ভয় করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে প্রথম যেই পুরস্কারটার কথা ঘোষণা করতেছি, সেই পুরস্কারটা হলো আমি রব্বুল আলামিন তোমাদের জিন্দেগিতে চলতে ফিরতে যত ধরনের বিপদ আর আপদ আছে, আমি রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সমস্ত বিপদ আর আপদগুলোকে দূর করে দেব। কোন সুবহানাল্লাহ। আমাদের জীবনে বিপদ আপদ আছে না? জীবন চলতে ফিরতে কত ধরনের বিপদ হয়। রাস্তায় চলতেছে, হঠাৎ করে গাড়ি এসে মেরে দিছে, হঠাৎ গাড়ির নিচে, ট্রাকের নিচে চাপা পড়ে যায়, হঠাৎ বিপদ চলে আসে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, হে দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তোমরা যদি আমি রব্বুল আলামিনকে ভয় করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের প্রথম যেই পুরস্কারটা দেব, সেটা হলো তোমাদের জিন্দেগির হঠাৎ বিপদগুলো আমি রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে দূর করে দেব। 1 নম্বর পুরস্কার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগির হঠাৎ বিপদগুলোকে উঠায় নেবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও জানাইতেছে, হে দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তোমরা যদি তোমাদের জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দেই, আমি রব্বুল আলামিন তোমাদেরকে 2 নম্বর যেই পুরস্কারটা দেব, সেটা হলো প্রথমটার চেয়ে আরো আকর্ষণীয়। এখানে আমরা যারা উপস্থিত আছি, যারা উপস্থিত নাই, যারা মাইকের আওয়াজ শুনতেছে, সবার জিন্দেগির একটা তামান্না হলো দিন শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে জান্নাতের অধিবাসী বানায় নেয়। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি সকলেই জান্নাত কামনা করি, ঠিক কিনা? সকলেই জান্নাত কামনা করি, জান্নাতের আশা করি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় যেই বিষয়টা জানাইতেছেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরার নাম সূরাতুল আহজাব, আয়াত নাম্বার 70, 22 নম্বর পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে জানায় দেয়, হে দুনিয়ার ঈমানদাররা, তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদাররা, তোমরা শোনো, তোমরা যদি তোমাদের জিন্দেগিতে আমি রব্বুল আলামিনকে ভয় করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে 2 নম্বরে যেই পুরস্কারটা দেব, সেটা আরো আকর্ষণীয়। সেটা কি? রব্বুল আলামিন জানায় দেয়, দুনিয়ার জীবনে তোমরা চলতে ফিরতে
তোমাদের যত ধরনের ভুল হয় ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমা করে ইসলিহ লাকুম আ'মালাকুম, আমি রব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে সুন্দর করে, তোমাদের আমলগুলোকে সংশোধন করে, তোমাদের ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের অধিবাসী বানায় নেব। সুবহানাল্লাহ। কি করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের অধিবাসী বানায় নেবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার জানায় দেয়, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের কাজ একটা কাজ যদি করতে পারো তাহলে রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দেয়, তোমাদেরকে একে একে 9টা পুরস্কার দেব, একে একে 9টা পুরস্কার দেব। আমরা 2টা পুরস্কারের কথা জানতে পারছি, কি বলেন? কয়টা পুরস্কার? পুরস্কারগুলো মনে রাখতে পারবো না ইনশাআল্লাহ। 1 নম্বর পুরস্কার কি বলছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর সমস্ত বিপদ আপদগুলা দূর করে দিবেন। আমাদের বিপদ আপদ হয় কিনা? হঠাৎ বিপদ চলে আসে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কয়, হে দুনিয়ার বান্দারা তোমরা শোনো, তোমাদের জিন্দেগীর হঠাৎ বিপদগুলো আমি রব্বুল আলামিন দূর করে দেব। 2 নাম্বার পুরস্কারের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়। 2 নাম্বার পুরস্কার হলো, তোমরা জান্নাতে যাওয়ার জন্য যেই সমস্ত আমলের প্রয়োজন, যেই সমস্ত ইবাদতের প্রয়োজন, তোমাদের ভুল আমলগুলোকে সংশোধন করে আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের পথে পরিচালনা করব। সুবহানাল্লাহ। এই হলো 2 নাম্বার পুরস্কার। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার ভিতরে জানায় দেয়। সূরার নাম কি? সূরাতুত তাওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, দুনিয়াতে তোমাকে কেউ মহব্বত করে না, কেউ ভালোবাসে না, তোমার সন্তানগুলা তোমাকে মহব্বত করে না, শেষ বয়সে এসে তোমাকে অবহেলা করে, তোমার ভাই তোমার সাথে শত্রুতা পোষণ করে, তোমার প্রাণের স্ত্রী তোমার সাথে শত্রুতা পোষণ করে, তোমার প্রাণের স্ত্রী তোমাকে মহব্বত করে না, তোমাকে ভালোবাসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে আকর্ষণীয়ভাবে ডাক দিয়ে বলতেছেন, হে দুনিয়ার বান্দারা তোমরা শোনো, হে আমার মহব্বতের বান্দারা তোমরা শোনো, তোমরা যারা দুনিয়াতে চলাফেরা করতেছো, তোমাদেরকে তোমাদের সন্তান মহব্বত করে না, তোমাদেরকে তোমাদের স্ত্রী মহব্বত করে না, তোমাদেরকে তোমাদের ভাই মহব্বত করে না, তোমাদেরকে তোমাদের পিতা মহব্বত করে না। তোমরা যারা আছো তোমরা আমি রব্বুল আলামিনের সাথে শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানা দেই, তোমরা যদি একটা কাজ করতে পারো, ওই একটা কাজ যদি করতে পারো, তাম পৃথিবীর কেউ তোমাকে মহব্বত করুক আর না করুক, আমি রব্বুল আলামিন নিজে ঘোষণা করলাম, আমি রব্বুল আলামিন তোমাকে মহব্বত করব। কোন সুবহানাল্লাহ। কে মহব্বত করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মহব্বত করবেন। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার ভিতরে ঘোষণা করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মহব্বত করি, আমি ভালোবাসি ওই সমস্ত বান্দাদেরকে যারা আমি রব্বুল আলামিনকে মহব্বত করে, যারা কি করে? আমি রব্বুল আলামিনকে ভয় করে, আমি রবকে রব বলে স্বীকৃতি দেয়, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেয়। আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে মহব্বত করি, তাদেরকে দুনিয়ার কেউ মহব্বত করুক আর না করুক, আমি রব্বুল আলামিন নিজে গ্যারান্টি দিলাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করব। সুবহানাল্লাহ। কে মহব্বত করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। তো আমাদেরকে যদি আল্লাহ তাআলা মহব্বত করে, আর কারো ভালোবাসার দরকার আছে? আর কারো মহব্বতের দরকার আছে? তাম পৃথিবীর সমস্ত মানুষ ধরেন আপনাকে মহব্বত করে, তাম পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে ভালোবাসে, কিন্তু আল্লাহ আপনাকে মহব্বত করে না। তো এই ভালোবাসার মহব্বতের কোনো মূল্য আছে? কোনো মূল্য আছে? আর তাম পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে ঘৃণা করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মহব্বত করে। তো তাম পৃথিবীর সমস্ত মানুষের ঘৃণা করার সামান্যতম ভ্যালু আল্লাহ তাআলার মহব্বতের কাছে না। এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে আশ্বস্ত করতেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আশ্বস্ত করতেছেন, বান্দা আকাঙ্ক্ষিত হয়েও না, ভয় পেও না, আশ্চর্য হয়েও না, ব্যথিত হয়েও না, দুনিয়ার কেউ তোমাকে মহব্বত করুক আর না করুক, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, আমি রব্বুল আলামিন তোমাকে মহব্বত, আমি রব্বুল আলামিন তোমাকে কি করব? মহব্বত করব। তো আল্লাহ তাআলার মহব্বতের দরকার আছে না নাই? আল্লাহ তাআলার ভালোবাসার দরকার আছে না নাই? তো আল্লাহ তাআলার ভালোবাসার দরকার যদি থাকে, তাহলে আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। একটু অল্প সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আওয়াজ দিয়ে জিকির করেন। এই ভাইরা যারা বন্যার কাছে না করেন,
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? আমাদেরকে মহব্বত করবেন। দুনিয়ার কোনো ভালোবাসার আমাদের দরকার নাই। আল্লাহ পাক যদি আমাকে মহব্বত করে তাহলে দুনিয়ার সমস্ত ভালোবাসা তার কাছে তুচ্ছ। এই জন্য আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? যাই হোক, এই গেল 3 নাম্বার পুরস্কার। 4 নাম্বার পুরস্কারের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলেন। এটা আরো আকর্ষণীয়। এটা কি আরো আকর্ষণীয়? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেই, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমাদের হয়তো অর্থ নাই, তোমাদের হয়তো টাকা নাই, তোমাদের হয়তো ক্ষমতা নাই, তোমাদের হয়তো পাওয়ার নাই, তোমাদের অর্থ আর সম্পত্তি না থাকার কারণে সাধারণ মানুষগুলা হয়তো তোমাকে সম্মান করে না, হয়তো তোমাকে সম্মান করে না, হয়তো তোমাকে ইজ্জত দেয় না। কিন্তু আমি রব্বুল আলামিন জানায় দেই, তোমরা যদি একটা কাজ করতে পারো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের সম্মানকে এত উপরে নিয়ে যাব, তামাম পৃথিবীর মানুষ আশ্চর্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর মানুষ কি আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, অবাক হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেই, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা যদি আমি রব্বুল আলামিনকে ভয় করতে পারো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের সম্মানকে, তোমাদের ইজ্জতকে এত পরিমাণে উপরে তুলে দেব, তোমাদের ইজ্জত আর সম্মানকে এত পরিমাণে উপরে তুলে দেব, তামাম পৃথিবীর মানুষগুলো অবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। তামাম পৃথিবীর মানুষগুলা অনুভব পর্যন্ত করতে পারবে না। যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানকে বৃদ্ধি করে দিয়েছিলেন। কিভাবে বৃদ্ধি করে দিয়েছিলেন? উক্ত আয়াতের তাফসীরের ভিতরে বলা হয়, উক্ত আয়াতের তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম ঘটনা দেন, হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে গেলেন। মেরাজের রজনীতে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মায়ার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত আর জাহান্নামগুলা পরিদর্শন করাইতেছিলেন, হঠাৎ করে হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে শব্দ শুনতে পাইলেন, কে যেন হাঁটতেছে, কার হাঁটার আওয়াজ যেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আসলো। কর্ণকুহরে যখন পৌঁছল, সাথে সাথে হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, কে জান্নাতের ভিতরে হাঁটে, কার হাঁটার শব্দ আমার কানে আসতেছে? হযরতে জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জান্নাতের ভিতরে এমন একজন সাহাবী হাঁটতেছে, যেই সাহাবীর চেহারার সুরত এতটা ভালো না, যেই সাহাবীর দেহের গঠনটা এত সুন্দর না, যেই সাহাবীর কণ্ঠের আওয়াজ তেমন ভালো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবীর মর্যাদাটাকে এত পরিমাণে বৃদ্ধি করে দিয়েছেন, এত পরিমাণে বৃদ্ধি করে দিয়েছেন যে জান্নাতের ভিতরে তার পদার্পণ চলতেছে, অথচ সে এখনো মৃত্যুবরণ করে নাই, সে এখনো দুনিয়াতে আছে, দুনিয়াতে হাঁটা চলা করে, আর সেই হাঁটার আওয়াজ জান্নাত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছে দেয়। কোন সুবহানাল্লাহ। ওই সাহাবীর নাম হলো হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন আসলেন, আসার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখাইলেন, হে বেলাল, তুমি এমন কি আমল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্মানকে এত পরিমাণে বৃদ্ধি করে দিয়েছে যে তুমি জমিনের মধ্যে হাঁটাচলা করো, জমিনে পদার্পণ করো, আর তোমার পায়ের শব্দ জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ।
হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল হাবশিকে জিজ্ঞাসা করার পর হযরতে বিলাল হাবশি এবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা আমল করি, আমি এমন একটা কাজ করি, যেই কাজটার কারণে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সম্মানকে বাড়ায় দিয়েছেন। আমার দিলে সাক্ষী দেয়, আমার দিলে সাক্ষী দেয়, মক্কার কাফেররা যখন আমার উপরে পাথর চাপা দিয়েছিল, মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে আমাকে পাথর চাপা দিয়েছিল, তখনও আমি আমার রবকে ভুলে যাই নাই, তখনও আমি আমার রবের ভয় অন্তর থেকে দূরীভূত করি নাই, তখনও আমি আমার রবকে ভয় করেছিলাম। আমার কেমন জানি মনে হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ভয়টাকে, আমার এই ভালোবাসাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে আমার সম্মানকে এতটুকু বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার কোনো মানুষ তোমাকে মহব্বত করুক আর না করুক, দুনিয়ার কোনো মানুষ তোমাকে সম্মান করুক আর না করুক, তোমাকে ইজ্জত করুক আর না করুক, তুমি বান্দা হিসাবে যদি আমি রব্বুল আলামিনকে ভয় করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোমার সম্মানকে, তোমার ইজ্জতকে এত পরিমাণে বৃদ্ধি করে দেব যে তামাম পৃথিবীর সমস্ত মানুষ অবাক হয়ে যাবে, তামাম পৃথিবীর সমস্ত মানুষ আশ্চর্য হয়ে যাবে। দুনিয়ার কোনো মানুষ চিন্তা করে নাই হযরতে বেলাল হাবশির মতো সাহাবী তিনি দুনিয়াতে পদার্পণ করবেন আর তার পায়ের শব্দ জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্য দুনিয়ার মানুষ অবাক হয়ে যাবে। আপনি আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারি, সর্বক্ষেত্রে আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে যদি আমি রব্বুল আলামিনকে ভয় করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সম্মানকে ওই পরিমাণে বৃদ্ধি করে দিবেন। এই জন্য আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভয় করব কাকে? নাকি মানুষকে? কাকে ভয় করব? ক্ষমতাসীনকে? তো কাকে ভয় করব? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় তামাম পৃথিবীর সমস্ত কুফফারদের সম্মুখে আপনার শক্তিকে, আপনার সামর্থ্যকে উপরে আকাশচুম্বী পর্যন্ত পৌঁছে দিতে পারে। কে পারেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য ভয় করব কাকে? আল্লাহ তাআলাকে। তো কয়টা পুরস্কার গেল? কয়টা গেল পুরস্কার? 4টা। আপনারা যদি মনে রাখেন না, কয়টা গেছে? 4টা। পুরস্কার দিবে কয়টা? আল্লাহ তাআলা কয়টা দিবেন পুরস্কার? আল্লাহ তাআলা কয়টা পুরস্কার দিবেন? 9টা। কয়টা গেছে? 4টা। আর কয়টা আছে? 5টা। তো এবার আসেন দেখি 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, দুনিয়ার জীবনে তোমরা যেই জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি টেনশন করো, যেই জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি পেরেশানি করো, যেই জিনিসটার জন্য তোমরা দেশ ত্যাগ করে প্রবাসে পাড়ি জমাও, নিজের জীবনকে বাজি রেখে নিজের জীবনটাকে হাতের মুঠে নিয়ে নৌকা দিয়ে পাড়ি দিয়ে সুদূর ইউরোপে যাও, সুদূর প্রবাসে যাও, শুধু মরুর কান্ট্রিগুলাতে যাও, শুধু মরুর দেশগুলাতে যাও, উত্তপ্ত বালুর মধ্যে হাজারো কষ্ট ক্লেশ সহ্য করো, যেই জিনিসটার জন্য আমি রব্বুল আলামিন জানায় দিলাম তোমরা যদি একটা কাজ করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে এই জিনিসটা পৌঁছে দেব তোমাদের হাতে হাতে। কোন সুবহানাল্লাহ। কি করবেন? আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা রিজিক নিয়ে টেনশন করতেছো, রিজিক নিয়ে পেরেশানি করতেছো, তোমাদের রিজিকের ব্যবস্থা আমি রব্বুল আলামিন এমন জায়গা থেকে করে দেব তামাম পৃথিবীর মানুষ পর্যন্ত অবাক হয়ে যাবে, তামাম পৃথিবীর মানুষ আশ্চর্য হয়ে যাবে। পৃথিবীর মানুষগুলা কল্পনাও করতে পারবে না যে এমন জায়গা থেকে আমি রব্বুল আলামিন তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, জলে এবং স্থলে তামাম পৃথিবী নয়, আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিজীবের রিজিকের ব্যবস্থা কে করেন? কে করে? আল্লাহ। কে করেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের রিজিকের ব্যবস্থা আমি রব্বুল আলামিন করি, সুতরাং তোমাদের রিজিকের টেনশন করার দরকার নাই। কে বলতেছেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কয় একটা কাজ করতে হবে। কয়টা? একটা কাজ যদি করতে পারো তাহলে আমি রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দেব, তাম পৃথিবীর মানুষগুলা অবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। তাম পৃথিবীর মানুষগুলো আশ্চর্য হয়ে যাবে, তারা চিন্তাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না যে আমি রব্বুল আলামিন তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব। কোত্থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন? তাফসীরের কিতাবে চমৎকার একটা ঘটনা লিখছেন। তাফসীরের কিতাবে চমৎকার একটা ঘটনা লিখছেন। ঘটনাটা হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর শাসক। গোটা পৃথিবীটাকে যদি দুই ভাগ করা হয়, অর্ধেকটা পৃথিবীর শাসন করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অর্ধ পৃথিবীর বাদশা রাত্রি গভীরে ঘর থেকে বের হয়ে গেছেন প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য। ঘর থেকে বের হয়ে পাহাড়ের গিরিপথ দিয়ে হাঁটতেছে। অল্প কিছু দূর যাওয়ার পর একটি চুপড়ি কুড়ে ঘর থেকে আওয়াজ আসতেছে। দুইজন মহিলা পরস্পরে কথা বলতেছে। দুইজন মহিলা পরস্পরে কথা বলতেছে। তাদের কথার ভঙ্গি দেখে, বচন ভঙ্গি দেখে বোঝা যায় যে তারা হয়তো মা মেয়ে হবে। মা এবং মেয়ে পরস্পর কথা বলতেছে। মা তার মেয়েকে বলতেছে যে হে আমার মেয়ে, তুমি দুধের ভিতরে পানি মিশাও, তুমি দুধের ভিতরে পানি মিশ্রণ করো। বারবার যখন মা তার মেয়েকে প্যারা দিতেছে, আদেশ করতেছে, আর মেয়ে বলতেছে না না, দুধের ভিতরে পানি মিশানো এটা ভালো কাজ না, দুধের ভিতরে পানি মিশানো এটা ভালো কাজ না, আমি এটা করতে পারবো না। আমার আল্লাহ আমাকে নিষেধ করছেন। আমার আল্লাহ কি করছেন? আমাকে নিষেধ করছেন, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। লম্বা ঘটনা আমি অল্প সময় বলতেছি, যেহেতু হযরত চলে আসছেন, বসে আছেন। তো হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাহির থেকে কথাগুলা শুনতেছিলেন। ঘরের বাহির থেকে কথাগুলা শুনতেছিলেন। তো এই কথা শোনার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে আর কিছু বলে নাই। তিনি রাজ্যে চলে আসছেন। প্রাসাদে চলে আসার পর সকালবেলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনী পাঠাইলেন ওই দুই মহিলাকে নিয়ে আসার জন্য। তো ওই দুই মহিলাকে নিয়ে আসার পর রাজপ্রাসাদের ভিতরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়ের মা দুধওয়ালিকে প্রস্তাব দিলেন যে আমার ছেলে আব্দুল্লাহর সাথে আপনার মেয়ের বিবাহ দিতে চাই, আপনি কি বলেন? তখন ওই মহিলা হাস্যোজ্জ্বল চেহারায় বলতেছে আমার কোনো আপত্তি নেই, আমার কি নাই, কোনো আপত্তি নাই। সাথে সাথে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন যে তুমি আশ্চর্য হওয়ার তো বিষয় ছিল, তোমার তো অবাক হওয়ার বিষয় ছিল যে অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী আমি হযরতে ওমর তোমাকে, তোমার মেয়ে সাধারণ একজন দুধওয়ালিকে আমার ছেলের বিবাহ সম্পন্ন বউ হিসাবে নেওয়ার জন্য তোমাকে প্রস্তাব দিলাম। তো ওই মহিলা বলতেছে আমার এটা দেখার বিষয় না, আমার এটা দেখার বিষয় না, আমার মেয়েকে আপনি প্রস্তাব দিয়েছেন সেটা আলহামদুলিল্লাহ। সাথে সাথে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে, তুমি আমাকে আমার একটা প্রশ্নের উত্তর দাও। গতকাল রাত্রি গভীরে তুমি তোমার মেয়েকে দুধের মধ্যে পানি মিশানোর জন্য কেন বলেছিলে? এই কথা শোনার পর ওই মহিলা, দুধওয়ালি মহিলা মাথাটা নিচু দিয়ে অপরাধীদের ন্যায় দাঁড়ায় আছে। তো এই ঘটনার ভিতর থেকে শিক্ষা যেটা, সেটা হলো ওই দুধওয়ালি এবং দুধওয়ালির মেয়ে কোনোদিন চিন্তা করে নাই যে হযরতে ওমরে ফারুক যিনি অর্ধ পৃথিবী শাসন করেন, তার ছেলের তার ঘর থেকে ওই দুধওয়ালির রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। কেন করে দিচ্ছেন? ওই দুধওয়ালির মেয়ের ভিতরে তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল। বারবার প্যারা দেওয়ার পরেও, বারবার আদেশ করার পরেও ওই মেয়ে দুধের মধ্যে পানি মিশা নাই। সে বারবার বলতেছিল আমি রব্বুল আলামিনকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি এই কাজ করতে পারবো না। এই জন্যে আমরা যদি সর্বক্ষেত্রে সর্ব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন কিনা? তো যাই হোক, লম্বা আলোচনার বিষয় ছিল। আমি আপনাদের এলাকার সন্তান, কর্তৃপক্ষের নির্দেশে বসছিলাম, অল্প সময় আপনাদেরকে নিয়ে মুযাকারা করেছি। যে বিষয়ের উপরে কথা বলতেছিলাম যে আমরা একটা কাজ করতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে 9টা পুরস্কার দিবেন। 5টা পুরস্কারের কথা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি
ভবিষ্যতে কোনোদিন সুযোগ করে দেয়, তাহলে বাকি যে 4টা পুরস্কার আছে ওই বিষয়, একই বিষয়ের উপরে বাকি 4টা পুরস্কারের কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যে কথা বললাম আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।